অবরুদ্ধ গণতন্ত্র মুক্তি পেয়েছে, মানুষের ভোটাধিকার আমরা ফেরত পেয়েছি। আমাদের এখন অপেক্ষা সেই ভোটাধিকার প্রয়োগের জন্য। আপনারা মুক্ত স্বাধীন পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করবেন আগামী 12 তারিখ ফেব্রুয়ারির, ইনশাআল্লাহ। এই ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে বাংলাদেশ আমাদের শহীদরা যেভাবে দেখতে চেয়েছিল, শহীদের প্রত্যাশা অনুযায়ী, রক্তের অঙ্গীকার অনুযায়ী, জনমানুষের প্রত্যাশা অনুযায়ী একটা শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করা হবে ইনশাআল্লাহ। আমরা সবাই রাষ্ট্রের মালিকানা ফেরত পাব। গণতন্ত্র যদি সুপ্রতিষ্ঠিত হয়, আপনাদের ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে এই দেশের প্রত্যেকটা মানুষের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত হবে, মানবাধিকার নিশ্চিত হবে, সাংবিধানিক অধিকার নিশ্চিত হবে। আপনাদের সবার জন্য এমন একটা আমাদের ব্যবস্থা করতে হবে যাতে এই দেশের কোনো মা বোন আর দরিদ্র সীমার নিচে না থাকে, এই দেশের কোনো জনগণ যাতে দরিদ্র সীমার নিচে না থাকে, সেই লক্ষ্যেই আমরা বিএনপি সেই অর্থনৈতিক কর্মসূচি সাজিয়েছি। আপনাদের জন্য, মা বোনদের জন্য আমরা একটা ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি দিয়েছি। আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জানেন। সেই ফ্যামিলি কার্ডের বক্তব্য হচ্ছে, যারা এটি অর্থনৈতিকভাবে দুর্বল তাদের প্রত্যেক পরিবারকে একটা করে ফ্যামিলি কার্ড দেয়া হবে। যে ফ্যামিলি কার্ডের মালিক হবে সেই পরিবারের প্রধান যে মহিলা তিনি, তাহলে তার ক্ষমতায়ন হবে, তার মর্যাদা বৃদ্ধি পাবে, সামাজিক নিরাপত্তা বৃদ্ধি পাবে এবং সেই হিসাবে সে সম্মানিত হবে, পরিবারের মধ্যে তার সুরক্ষা হবে।